তোমার কানের দিল বলে রে তুমি যে আমার তোমার জায়গাটা ভালো না, চিন্তা করে মিনকার হয়ে গেছে। চেনটা কানের দুল খুলে আমার হাতে দাও। হ্যাঁ, খারাপ জায়গা না, নিরিবিলি দাও না, আশেপাশের লোক আছে। চিন্তা করে এসে যদি ধরে আমরা কিছু করতে তখন কষ্ট থাকবো, খুলে বলা। আচ্ছা ভালো কথা, আপনি আমার ইহানে নিয়ে এসেছেন। আমার কাজ অফিসে যাবো, কাজ অফিস নেই। আরে ঝামেলাটা তো ওই জায়গায় লাগছে। আমার আব্বাই তো আবার কাজী অফিস সমিতির সেক্রেটারি। আচ্ছা, আমার এই বিয়ার বাতি দেখা সব জায়গায় আমার ছবি পাঠায় আমার স্যাংশন দিচ্ছে। আমি কোনো কাজই তোমার বিয়া পড়াইবো না। তাহলে বিয়া করুন কই? আকাশ বাতাস সাক্ষীকে বিয়া করে বললাম, ন্যাচারাল বিয়া। হইছে, এত ঢঙের দরকার নেই। ন্যাচারাল বিয়া, আকাশ বাতাস আমার দরকার নেই। কাজী অফিস চলেন, ওইখানে বিয়া করুন। এই যুগের পুরুষ মানুষ আমার খুব ভালো করে চিনা আছে। কথা ঠিকই বলছো, সব পুরুষ মানুষ আসলে বিশ্বাস করা যায় না। কিছু কিছু আছে চিটার, বুঝছো, ওইগুলোর কোনোভাবে বিশ্বাস করা যায় না। প্যান্ট পরতেছো কেন? ওই লুঙ্গি বদলাম ওই জন্য। লুঙ্গি পরে বেশিক্ষণ ভালো লাগে না। প্যান্ট পরলে তোমার সুন্দর লাগে। হ্যাঁ, একটু ধরো তো। লুঙ্গি বাজেছে, এটার মধ্যে রাখো। আমার শার্টে কোনো বুক পকেট আছে? নাই। লুঙ্গিতে পকেট আছে? লুঙ্গিতে কেমনে পকেট থাকে? তাহলে এগুলি রাখুন কই? এই লিগে প্যান্টটা পরছি। আচ্ছা, বুদ্ধি। তাছাড়া লুঙ্গি করে আমি দৌড়াইতে পারি না। আচ্ছা, সুন্দর করে একটা গান গাও, যেও না সাথী চলেছো একেলা কোথায়। আরে বিয়ে পরে শুনুন না, কই যাও? আই দৌড় দিতে কেন? আল্লাহ দৌড় দিতে কেন? আমি তো মনে কি করে আমার সোনা করে চাপ লেগে গেল। এই হ্যালো, হ্যাঁ বলো। কি করো? আমি অফিসে, তুমি কি করতেছো? আমি এই যে বেডে শুয়ে আছি, মানে বেডে শুয়ে আছি। তোমার কথা খুব মনে হচ্ছিল তো, এই জন্য ভাবলাম যে একটা কল দিই। এখন তো পাই না, এখন একটা কাজ করো, টেলিভিশন দেখো, ভালো লাগবে। ও টিভি, টিভি তো আমি সারাক্ষণ দেখি। আচ্ছা। ওই যে মানে নেটফ্লিক্স আছে না, নেটফ্লিক্স আমি সারাক্ষণ থাকি। আচ্ছা, ভালো ভালো না ভালো। আচ্ছা, আমাদের দেখা হচ্ছে না? আরে কেন মায়া হয়? আমি তো অলরেডি তোমার শয়নে স্বপ্নে দেখতে শুরু করেছি। ওরে দুষ্ট, তাহলে একটা কাজ করি, আজকে দেখা করি। হ্যাঁ বলো, কোথায় আসবো বলো? রেডিসনে দেখা করি। বিলটা দিব কেন? আমার তো 3 সপ্তাহ কামাই যাবো না। রেডিসনে বসলে তো বসাই যায়, ব্যাপার না, কিন্তু আমার ভালো লাগে না, মানে ভালো লাগে না, বুঝেছো? খুবই দম বন্ধ লাগে নিশ্চয় জায়গা। আমরা খোলামেলা জায়গায় বসি, ছাদে রেস্টুরেন্ট থাকে না অনেক, রুফটপ। আর আজকে তো রাত হয়ে গেছে, কালকে কালকে বসি। আচ্ছা তাহলে রাখি, বাই। খালি আমার মজা দিতে বললো। শুনো না, আব্বু না আমার বিয়ে ঠিক করেছে। ছেলে দুবাই থাকে, গোল্ডের ব্যবসা করে। আচ্ছা। কিন্তু আমি বিদেশে যেতে চাই না। তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ে তোমাকে অসম্ভব। কেন? বুঝছো না কেন? তোমাদের স্ট্যাটাস এবং আমাদের স্ট্যাটাস তো অনেক ফারাক। কি বলছো তুমি? আমার বাবার তিনটা তেলের গোডাউন। আর ও কোথায় সেক্সা দিয়ে কোথায় বরকিল্লা দিই। আমার বাপ রাস্তায় নামলে গোডাউনটা তুমি চিন্তা করতে পারবা না, মানে তেল মাধ্যমে তো অস্থির হয়ে গেল। বুঝেছি, এখনো ভালোবাসা এক ধনী গরিবের ভেদাভেদ হয়। রিয়েল ভালোবাসার কোনো মূল্য নেই। শুনো, তুমি বুঝো না, আমি তো তোমাকে অনেক লাভ। তাহলে লস কেন করছো? চলো আমরা বিয়ে করে একটা বাসা নিই। কিছুদিন পরে দেখবে তোমার বাবা মা আমাদের মেনে নিয়েছে। কিন্তু তাদের একমাত্র ছেলে। তোমাদের কথা উঠা যায় না, সবচেয়ে ভালো হয় তুমি তো একমাত্র মেয়ে। তোমার কি কোনো মান সম্মান নেই? হ্যাঁ, এমনিতে বাবা অন্যত্র আমার বিয়ে ঠিক করেছে, তার উপর যদি আমাদের বাসায় গিয়ে উঠি, ঘর জামাই থাকবা? আরে মাত্র অল্প কয়েকটা দিন ঘর জামাই থাকলাম, অসুবিধা কি? তারপর বাইরে যাবো। এইটা তো অনেক পিছলা তোর, আগে গলায় ঝুইলা নেই, পরে কমো আব্বা আমারে ত্যায্য করছে, তখন তো আর আমারে ফালাই দিতে পারবো না। কি ভাবতেছো? চলো আগে বিয়েটা করি, তারপর দেখা যাবে তোমার বাসায় উঠবো না আমাদের বাসায়। আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, একটা মিটিং এ যাচ্ছি, কি কমেন্ট কাট। তো নতুন করে আর কি খবরে? আমার তো মনে হচ্ছে তুই পারভিনকে ভাষায় দিছিস। ভাষায় দিছি পারবেন যে আমি কিরম করে কি বললেন না ওটা? ভাষায় দিচ্ছেন কিরম করে বুঝতেছেন না আপনি? আপনি আমার সরকারি চাকরি দিবেন বলে একটা ভালো ছেলে আমার বিয়ে করতে চাইছে। এখন আপনার চাকরির খবর নেই দেখা ওই ছেলে আমার আর বিয়ে করতে চাচ্ছে না। রে বুকা রে, তুই যে এত বুকা সেটা তো বুঝতে পারিনি। যে সাওয়াল তোর চাকরির লোভে তোরে বিয়ে করতে চাইছে, সে সাওয়াল তো তোরে বিয়ে করতে চাইনি রে, বিয়ে করতে চাইছে ওই চাকরি রে। বাত তো সহি এটা বুঝিস নি? আব্বা শুনছো তুমি তার কথা? শুনেন, আপনার এসব জ্ঞানের কথা শোনার আমার কোনো প্রকার এখন ইচ্ছা নাই। চাকরি যদি আমার 24 ঘন্টার মধ্যে না হয়, তাহলে যেটা বলেছিলাম মনে করতেছেন চালাকি করে বিয়ে করছেন বলে বেঁচে গেছেন। কি আছে? আব্বা তুমি জাতি লাগো, মাসুদ ভাইয়ের লাগে আমি টাকা কথা বলতে চাই। সে যাবে কিসের জন্য? না সে অসম্ভব, কোথাও যাবে না, তাকে নিয়ে যাবে। না না, আমার জরুরি কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ কিরম বাপ ওরে বাপ। কি হয়েছে? রাস্তাঘাটে কি করতে যাচ্ছিস? আমি এটাই বলতে চাচ্ছি, রাস্তাঘাটে আমি কিছু করতে পারছি না, যা করার ঘরে। 24 ঘন্টার মধ্যে যদি আমার চাকরি না হয়, তাহলে আমি যেটা বলছিলাম সেটাই করবো, সোজা আপনার ঘরে চলে যাবো। তাতে যদি আমার সতীনের ঘরে করতে হয়, আমার তো না করতে।
ওরে বাপ রে বাপ, এই টাকা নিয়ে তো ভালো বিপদে পড়েছি।